আমরা দেখতে পাচ্ছি মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের তৈরি চারু ও কারুশিল্প প্রদর্শনী। আমাদের শিক্ষক তুলি মিস আমাদের শিক্ষার্থীদের আমাদের বাসায় যে ফেলে দেওয়া জিনিসগুলো সেগুলো দিয়ে চারু ও কারুশিল্প প্রদর্শনী তৈরি করেছে, কিন্তু এটা আসলে শ্রেণীকক্ষেরই একটা অংশ বিশেষ। তা সে ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত শিশুদের বাসায় ফেলে দেওয়া ডায়েরি কাগজ দিয়ে সুন্দর করে এই জিনিসগুলো তৈরি করেছে, যেমন ব্যাগ তৈরি করেছে, ডায়েরি তৈরি করেছে, জুতার বাক্সগুলো দিয়ে সুন্দর সুন্দর করে শিল্পকর্মগুলো করেছে। তারা সুন্দর চটের ব্যাগ তৈরি করেছে, সেই বাংলার ঐতিহ্য কাগজের ফুল, সেই কাগজের ফুল দিয়ে তারা সুন্দর করে ওয়ালমেট তৈরি করেছে। বাসায় যে বাজারের ব্যাগগুলো থাকে সে ব্যাগগুলো করে সুন্দর করে তারা সুন্দর ওয়ালমেট করেছে। চটের ব্যাগ কিনে তার মধ্যে নিজেরা ডিজাইন করেছে। আমার সবচেয়ে ভালো লেগেছে মারা যে ডিম ভাজি করে সে ডিমের খোসা দিয়ে কি চমৎকার করে তারা সুন্দর সুন্দর ফুল বানিয়েছে। তারপর এই যে আমি দেখতে পাচ্ছি একটা কাগজের ফুলদানি, সে ফুলদানিটা এগুলো ছোটোবেলা আমরা দেখেছি গ্রামের বাড়িতে সবাই সুন্দর করে টেবিলে সাজিয়ে রাখতো। আমি তুলি মিসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সে শিল্প ও ঐতিহ্যকে সুন্দর করে তুলে ধরার জন্য। ওরে বাবা, তাল পাতার বাঁশ, কাগজের পাখা। আমরা শুনেছি তাল পাতার পাখা হয়, কিন্তু কাগজ দিয়েও যে এত সুন্দর পাখা হয় সেটা আমার জানা ছিল না। ওরে বাবা, এটা হচ্ছে মোজা। আমাদের শিশুদের যে মোজাগুলো থাকে সে মোজা দিয়ে সুন্দর করে পুতুল বানিয়েছে। আমার আরও ভালো লাগছে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা কাগজের ফ্রেমের মধ্যে সুন্দর করে তুলে ধরেছে। বাসায় মারা যে জেলি বানায় সে জেলির বয়ম দিয়ে সুন্দর করে চমৎকার করে বয়ম বানিয়েছে। টিস্যু পেপারের পিছনের অংশটা ফেলে দেওয়া, সেটা দিয়ে চমৎকার করে একটা কলমের বক্স বানিয়েছে, কলমদানি যাকে বলি আমরা। এখানে দেখতে পাচ্ছি আরও অনেকগুলো ডায়েরি। এই যে একটা রেইনবো, দেখতে কতই না ভালো লাগছে, এটা বাড়িতে ফেলে দেই জুতার বাক্স, চমৎকার। এই যে এগুলো জুতার বাক্সর যে মুখগুলো থাকে সেগুলো দিয়ে ছোট ছোট কাগজ দিয়ে ফুল বানিয়েছে। এগুলো সবই আমাদের ছেলে মেয়েদের করা। তার মধ্যে দেখেন আরেকটা পাখা, বিয়ের কার্ডগুলো যে দেয় সেই কার্ডগুলো কেটে বানিয়েছে। টিস্যু পেপারের বাক্স দিয়ে সুন্দর করে করেছে, টয়লেট পেপার সরি। আর এটা হচ্ছে আইসক্রিম যে খাই সে আইসক্রিমের যে চামচগুলো সে চামচ দিয়ে বানিয়েছে, ব্যাগ বানিয়েছে। আবারও দেখতে পাচ্ছি কাগজের ফুলদানি, অনেক কিছু। আমি সব কিছু বলে আজকে শেষ করতে পারবো না। ওয়াও, কি চমৎকার একটা ডায়েরি! এই ডায়েরিটা তৈরি করেছে ছোট্ট ছোট্ট চামচগুলো কেটে কেটে, দারুণ। এই যে আরেকটা ফুল, সে বাংলার ঐতিহ্যবাহী কাগজের ফুল, যে ফুলটা মনে হয় আমরা বাঙালিরাই শুধু তৈরি করি। বাজারের ব্যাগ দিয়ে তৈরি করাতে চমৎকার ওয়ালমেট। ওয়াও, এটা হচ্ছে একটা বিয়ের কার্ড, ফেলে দেওয়া কার্ড দিয়ে চমৎকার একটা ওয়ালমেট তৈরি করেছে। আমি দেখতে পাচ্ছি একটা পাখা, ওয়াও, তাল পাতার পাখা। তারপরে এখানে আছে অনেক মাটির তৈরি জিনিস, তার মধ্যে অনেক সুন্দর টমেটো বানিয়েছে, গাজর বানিয়েছে, কলা বানিয়েছে, সবশেষে চমৎকার একটা ফুলের ঝুড়ি। হ্যাঁ, এই যে আবার কাগজের ওয়ালমেট। তারা এত সবের ভিতরে ভুলে যায়নি আমাদের শহীদদের কথা। 21শে ফেব্রুয়ারি যারা শহীদ হয়েছে তাদের স্মরণে বানিয়েছে চমৎকার একটা শহীদ মিনার। ওয়াও, শুধু পুরনো ঐতিহ্যকে তুলে ধরেনি, নতুন ঐতিহ্যকেও তুলে ধরছে। যেমন আমরা এখন কাজকে অনেক সহজ করার জন্য রাইস কুকার ব্যবহার করি, তারা বাড়ির মার ফেলে দেওয়া ভাঙা বাক্স দিয়ে একটা চমৎকার একটা রাইস কুকার বানিয়েছে। তারপর বানিয়েছে সুন্দর চোলা। এখানে আছে জাহাজ, গাছ, অনেক কিছু সব বর্ণনা করা যাচ্ছে না। বাংলার প্রথম যদি বলি যে আমাদের তৈরিকৃত যে নৌকা বানানোর আগে যে প্রযুক্তিতে ওরা বানিয়েছিল আমাদের বাঙালিরা, কলা গাছের ভেলা। আমরা সবাই জানি যে কলা গাছের ভেলায় চড়ে রহিন্দ্র লক্ষিন্দরের গল্প, সেই কলা গাছের ভেলা। তার মধ্যে আরও বানিয়েছে জাহাজ,
কি চমৎকার করে কাগজের একটা জাহাজ বানিয়েছে। এই জাহাজ করে আমরা চাঁদপুর যাব। তারপর আবার নতুন প্রযুক্তির সাথে পরিচয় করেছে, বানিয়েছে কম্পিউটার, বানিয়েছে মনিটর, তারপর হচ্ছে সে জাহাজ, যুদ্ধ জাহাজ, বিমান, অনেক কিছু। তারপর আমরা এখন যাব আমাদের আরও একটা প্রান্তে। সে প্রান্তে আছে আমার কাগজের ফুলের তোড়া, চমৎকার। এই যে হাত পাখা, ওয়াও, এটা সবচেয়ে ভাল লাগছে। প্রিঞ্জাল, যেটা বাচ্চাদের খুব পছন্দের চিপস, সে প্রিঞ্জেলের খোসা থেকে এটা প্রিঞ্জেলের যে বয়মটা থাকে সে বক্স দিয়ে এটা বানিয়েছে। এগুলো সব হচ্ছে মায়েদের ফেলে দেওয়া বয়মগুলো, যেগুলো হচ্ছে আমরা জেলি খাওয়ার পর ফেলে দেই। সে অফুরন্ত জেলির বয়ম দিয়ে আছে করা। আমরা দেখতে পাচ্ছি জুসের বোতল, প্লাস্টিকের বোতল, এটা আছে 7 আপের বোতল, এটা একটা স্প্রাইটের বোতল। ওয়াও, টয়লেট পেপারের যে ভিতরের জিনিসটা আছে ওইটা দিয়ে যে ফুলের বাক্স করেছে, চমৎকার। এটাও তারা ঠিক একইভাবে বানিয়েছে। ওয়াও, সুন্দর একটা ব্যাগ দেখতে পাচ্ছি। যে ব্যাগটা বানিয়েছে তারা হচ্ছে সম্পূর্ণ কাগজ দিয়ে, শুধু বাজারের চটটা কেটে ভিতরে পুরোটাই কাগজ। বাজারের যে শপিং ব্যাগ থাকে সেই শপিং ব্যাগ দিয়ে করেছে। এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর একটা পাখা। ওয়াও, তারপর তো আরো 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 অনেক কিছু। এত কিছু দেখালে তো আজকে সারাদিন চলে যাবে। এই যে একটা, শুধু আমরা চকলেট কেন খাবো, চকলেটের বয়ম দিয়ে কাজও করব, যেটা করেছে আমাদের শিশুরা। এই যে স্প্রাইটের বোতল, চমৎকার। সে কাচের স্প্রাইট যেটা আমরা ছোটোবেলা খেতাম, এখন হয়তো প্লাস্টিকে চলে গেছে, কে যেন একটা ম্যানেজ করে সেটা তো বানিয়েছে চমৎকার, দড়ি দিয়ে, পার্ল দিয়ে। আমাদের কারুশিল্প প্রদর্শনী, অনেক কিছু আছে। এই সব শিল্পের কার্যের যিনি কারিগর, যিনি এই শিল্পটাকে সুন্দরভাবে তুলে ধরেছেন, যার অনুপ্রেরণায়, সাহায্য এবং সহযোগিতায় আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে এত সুন্দর প্রতিভা বিকাশে একটা সুযোগ করে দিয়েছে, যার নাম আমাদের তুলি। হ্যাঁ, আমাদের তুলি মিস। তার এই অনুপ্রেরণাতে আমাদের ছোট্ট শিশুরা ক্লাস 3 থেকে 5, মাত্র 10 বছরের মধ্যে শিশুরা 7 থেকে 10, তাদের হাতে তৈরি এই শিল্পকর্মটা আমরা এতক্ষণ দেখলাম। আমার পক্ষ থেকে, আইডেল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তুলিকে এবং তুলির শিক্ষার্থীদেরকে অনেক 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 ধন্যবাদ। তুলি, তোমার মুখ থেকে শুনতে চাই, আমাদের আজকের এই শিল্পকর্ম প্রদর্শনী তুমি কোন মানসিকতা থেকে করেছো এবং আমাদের শিশুরা এটাকে কিভাবে নিয়েছে? হাতে কলমে আমরা সারাক্ষণ লেখাপড়ার পাশাপাশি মনেরও বিকাশের প্রয়োজন আছে। সেই অনুভূতি থেকেই আমার আজকের এই কাজগুলো। আমি ওদেরকে মাটির একটা গ্লাস, এটার মধ্যে কিভাবে কারুকার্য করে আরও মনের বিকাশ ঘটানো যায় সেটারই আমার চেষ্টা ছিল। এছাড়াও দেখুন ব্যাগগুলোতে কিভাবে নিজের মতো করে মন যেভাবে চায় ওইভাবে সুন্দর করে সাজিয়ে তোলা, এবং তাদেরকে আমি যথেষ্ট অনুপ্রেরণা দিয়েছি তোমরা পারবে। এবং সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে আমি ওদের যদি একটা আইডিয়া দিয়ে থাকি, ওরা আমাকে হাজারো আইডিয়া দিয়েছে। আমি ওদের একটা কাজ দেখিয়েছি, তারা হাজারো কাজ আমার সামনে তুলে ধরেছে। এই দেখুন ক্যানভাস, আমি হয়তোবা এগুলো ওরা নিজের হাতে করেছে প্রত্যেকটা জিনিস। এই যে ক্যানভাসগুলো ওরা ওদের মনের মধ্যে যার যেরকম ইচ্ছা সেভাবে করে ফুটিয়ে তুলেছে। ক্যানভাসের পাশাপাশি কাগজের ফুল, ওরা এখন ফুল কেনার জন্য বাইরে যেতে হয় না, ওরা নিজেরাই সুন্দর করে ফুল বানিয়ে মানুষকে গিফট করা শিখে গিয়েছে। এই দেখুন ব্যাগগুলো, এখানে দেখুন দিস ইজ আওয়ার হ্যাপি প্লেস। হ্যাঁ, এগুলো অনলাইনে আপনারা কিনতে পাবেন, কিন্তু নিজের হাতে তৈরি এমন একটা জিনিস সাজিয়ে রাখা অনেক ভাগ্যের ব্যাপার। ওরা নিজেরাই সুন্দরভাবে নিজেদের বাসা সাজানোর জন্য এখন কিনতে হয় না, ওরা নিজেরা নিজেদের ইচ্ছা মতো করে। এভাবেই আমাদের স্কুলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটাকে আমরা প্রদর্শন করি, যেটাতে ওরা যথেষ্টভাবে, এখানে দেখুন আপনারা হাত পাখা, এই হাত পাখা আমরা তালের পাখা আমরা দেখেছি, সেটা আমাদের ঐতিহ্য। এখন আর হাত পাখা ব্যবহার করা হয় না, কিন্তু ওদের মাধ্যমে সেগুলো আবার আমরা উদযাপিত করেছি।
এটা দেখুন তুলা দিয়ে মেঘ তৈরি। এভাবে করে বিভিন্ন ফেলনা জিনিস দিয়ে আয়না, তারপর এই যে ব্যাগটাকে আরও সুন্দর করে গড়ে তোলা, এই কাগজ দিয়ে ফুল, এভাবে করে ওই যে একটা দেখা যাচ্ছে টিস্যু দিয়ে হাঁস, এভাবে করে বিভিন্নভাবে ওরা নিজেদের মনের বিকাশ ঘটিয়েছে, যা আসলে সত্যি আমাকেও অবাক করে তুলেছে। এখানে আপনি একটা ডায়েরি দেখুন, ছোট ছোট নিউজ পেপার, এগুলো কেটে কেটে ছোট ছোট করে লাগিয়ে এই ডায়েরিটা তৈরি করা হয়েছে। এছাড়া অসংখ্য ডায়েরি। ওদের শুধু আমি বলেছিলাম যে ফ্রন্ট পেজটা সুন্দর করো তোমাদের নতুন নতুন আইডিয়া থেকে, ফেলনা জিনিস দিয়ে ওরা ওদের মন দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছে। এখানে ডিমের খোসার কিছু কাজ, এই দেখুন একটা মানে এই যে বাইরের কাগজ থেকে এইভাবে করে সুন্দর করে ডিমের খোসাটাকে আবার সুন্দর করে লাগিয়েছে, খুবই সুন্দর। এই দেখুন, এই যে আমাদের কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সুন্দরভাবে এইভাবে করে ফটো ফ্রেমে সাজানো ব্যাগ, গয়না। তোমাদেরকে বললাম যে ঠিক আছে তোমরা তো সব কিছু করো, এবার একটু আসো আমরা একটু জুয়েলারি বানাই। আমি ভাবতেও পারিনি এই যে ভিতরে জাস্ট বুতাম ঢুকিয়ে কাগজ দিয়ে ওরা এত সুন্দর সুন্দর জুয়েলারি আমাকে আমার সামনে প্রেজেন্ট করবে। এই দেখুন ডায়েরির কভার পেজগুলো, ডায়েরি তো আমরা সবার কাছে আছে, তো বললাম যে চলো না ডায়েরির ফ্রন্ট পেজটা একটু সাজাই। বাহ, আমার সামনে চলে আসলো কত চমৎকার চমৎকার ডায়েরি। সত্যি আমি ওদের কাজে অভিভূত। আমি ওদের অনুপ্রেরণা দিয়ে থাকি, কিন্তু ওরা আমাকে এত সুন্দর একটা ফলাফল আমার সামনে নিয়ে আসবে, এত সুন্দর একটা ফিডব্যাক পাবো, এটা আসলে কখনোই ভাবিনি। ওদের জন্য আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। কারণ আমি চেষ্টা করেছি ওদেরকে বিকশিত করার, কিন্তু ওরা আমাকে বিকশিত শুধু হয়নি, আমাকে গর্ব এনে দিয়েছে। আজকে আমি সবার কাছে গর্ববোধ করে বলতে পারি যে আমার ছাত্রছাত্রীরা অনেক ওদের মনের বিকাশ দিয়ে অনেক সুন্দরভাবে ওদের কাজ আমার সামনে তুলে ধরেছে। ওরা অনেক কিছু পারে, শুধু লেখাপড়ার মধ্যেই ওরা সীমাবদ্ধ নেই, ওরা সব কিছুতেই নিজেদের দক্ষতার প্রকাশ ঘটিয়ে থাকে। আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে এবং সাথে যারা যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ আমাকে আমার ইচ্ছা মতো কাজের প্রতিভা বিকাশ করার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।